ইটভাটার কালো ধোঁয়ায় আচ্ছন্ন আকাশ, ভারী হচ্ছে বাতাস, দূষণের করাল গ্রাসে গতি হারাচ্ছে প্রাণ প্রকৃতি। এমন দৃশ্য হরহামেশা দেশের বিভিন্ন প্রান্তে, কিন্তু আজ বলবো ঢাকার অদূরে সাভারের দূষণ নিয়ে। এখানকার বায়ু দূষণের মাত্রা এতটাই বেশি যে দেশের ইতিহাসে প্রথমবারের মতো এই এলাকাকে ডিগ্রেডেড এয়ারশেড ঘোষণা করা হয়েছে। সম্প্রতি পরিবেশ অধিদপ্তরের পরিপত্রে বলা হয়, সাভারের বায়ুর বার্ষিক মানমাত্রা মারাত্মক দূষণের পর্যায়ে। নির্ধারিত মানমাত্রার ৩ গুণ অতিক্রম করায় জনস্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব বিবেচনায় দেয়া হয় এমন ঘোষণা। একদিকে সারি সারি অবৈধ ইটভাটা, অন্যদিকে এই আবর্জনা ভূমি, সাথে আছে ব্যাটারি কারখানা আর সীসা কারখানাও, যার প্রভাবে সাভারের বায়ুর মান আদর্শ মানের চেয়ে কয়েক গুণ বেশি খারাপ। পরিবেশ অধিদপ্তর বলছে, বছরে গড়ে প্রায় ১৬৭ থেকে ১৭০ দিন সাভারের বায়ুর মান নিম্নমুখী থাকে, যার ক্ষতিকর প্রভাব পড়ছে এ অঞ্চলের মানুষের ওপর। জনবহুল আর শিল্প বাণিজ্যের অন্যতম হাব সাভারের বায়ু শুষ্ক মৌসুমে প্রবাহিত হয়ে রাজধানীতেও মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে। এমন বাস্তবতায় হাঁপানি, হৃদরোগ, চর্মরোগ সহ বায়ু দূষণজনিত বিভিন্ন রোগের সংখ্যা বাড়ছে বলে জানান এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানসিক সমস্যা, যেটা মানুষ অনেক হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছে এবং ডিপ্রেশনে ভুগতেছে। এছাড়াও স্মৃতিশক্তি বিলোপ হচ্ছে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে আমরা যেটা দেখতেছি যে তাদের যে বিকাশ, স্বাভাবিকভাবে যে বিকাশ হওয়া উচিত, সেক্ষেত্রে কিছুটা হলেও ব্যাহত হচ্ছে। সাভারের বায়ুর নিম্নমুখী অবস্থানে দুশ্চিন্তায় এলাকার নাগরিক সমাজ। আশঙ্কা, পরিবেশের এমন পরিস্থিতি শুধু স্বাস্থ্যের উপরই নয়, নেতিবাচক প্রভাব ফেলতে পারে এখানকার অর্থনৈতিক খাতেও। এ থেকে উত্তরণে দূষণ বন্ধে কঠোর পদক্ষেপ নেয়ার তাগিদ তাদের। এই অবস্থা থেকে বেরোয় আসতে গেলে রাষ্ট্র শুধু আমাদেরকে ডিগ্রেডেড করে একটা অবস্থা স্বীকৃতি দিল, কিন্তু এখান থেকে বেরিয়ে আমাদের যদি এই বায়ু দূষণ, তাপমাত্রা কমিয়ে না আনতে পারে, তাহলে কিন্তু আমাদের এই জায়গাটা বসবাসযোগ্য আর থাকবে না। গবেষণা বলছে, সাভারের বায়ু দূষণের জন্য অবৈধ ইটভাটা দায়ী ২৮%। আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী 0 থেকে 50 স্কোর পর্যন্ত বায়ুর মান ভালো বলে বিবেচিত হলেও এখানে তা ৮০ থেকে ৯০-এর ওপরে থাকে বছরের বেশিরভাগ সময়ই। পরিবেশ বিশেষজ্ঞদের দাবি, জিরো টলারেন্স নীতি গ্রহণ করে শিগগিরই দূষণ বন্ধে সমন্বিত উদ্যোগ নিতে হবে সরকারকে। আমিনবাজারের যে ওয়েস্ট ডাম্পিং সাইট রয়েছে, সেই ডাম্পিং সাইটে বর্জ্য পোড়ানো জিরোতে নিয়ে আসতে হবে। এই এলাকায় যে সকল ইন্ডাস্ট্রি রয়েছে, সেই ইন্ডাস্ট্রিগুলোকে পুরা, যদি সেখানে এয়ার ট্রিটমেন্ট প্ল্যান্ট না থাকে বা এটিপি না থাকে, এটিপি ইনস্টলেশন বাধ্যতামূলক করতে হবে। ওই এলাকার আর যাতে একটিও ইটের ভাটা বায়ু দূষণ না করতে পারে, জিরো টলারেন্সে নিয়ে আসতে হবে। সরকারি পরিপত্র ঘোষণার পর কি উদ্যোগ পরিবেশ অধিদপ্তরের? এমন প্রশ্নে অধিদপ্তর বলছে, দূষণের উৎসগুলো বন্ধে শিগগিরই কাজ শুরু হবে। পরিবেশ ছাড়পত্র না দেয়া সহ দূষণ নিয়ন্ত্রণে ইটভাটা বন্ধ সহ মোটা দাগে 3টি কর্মপরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস তাদের। 1 সেপ্টেম্বর থেকে সাভারে অবস্থিত যে ইটভাটাগুলো আছে তারা পরিচালনা করতে পারবে না, এটা একটা নিষেধাজ্ঞা। ডিগ্রেডেড এয়ারশেডের আওতায় আমরা সাভারকে ব্রিক ফ্রি মুক্ত করলাম। আরেকটা হলো যে নতুন করে কোনো বায়ু দূষণ করতে পারে এই ধরনের কোনো ইন্ডাস্ট্রিকে আমরা ছাড়পত্র দিব না। সমন্বিত উদ্যোগে ব্যাপক দূষণ থেকে মুক্ত হবে সাভার, নাকি ডিগ্রেডেড এয়ারশেড হিসেবে যুক্ত হবে নতুন কোনো এলাকা? জনস্বাস্থ্য বিবেচনায় হয়তো কার্যকরী পদক্ষেপের এখনই সময়। সাজিদ আরাফাত, এখন, সাভার, ঢাকা।